দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুধু তুরস্কেই ৬১,০০০ সৈন্য হারিয়েছে ইউক্রেন। গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধের তথ্য ফাঁস করল ইসরায়েলি সেনা। এরপর জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে একট্টা হয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি নেতানিয়াহু ও রুবিওর। আরও জানিয়ে দিব তাইওয়ানের আকাশে ২৪ চীনা সামরিক বিমান শনাক্ত। এরপর জানিয়ে দিব ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, শীতে কাঁপছে বহু মানুষ। সর্বশেষ জানিয়ে দিব গাজায় নরকের দরজা খুলে দেবেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইউক্রেনের বিরুদ্ধে একট্টা লড়াইয়ের প্রতিশ্রুতি নেতানিয়াহু ও রুবিওর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের বিরুদ্ধে লড়াই সম্পন্ন করবে। রোববার জেরুজালেম সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নেতানিয়াহু এ সময় বলেন, গত ১৬ মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এবং আমেরিকার অবিচল সমর্থনে আমি নিশ্চিত যে আমরা এই কাজ শেষ করতে পারব। তিনি আরও যোগ করেন, ইসরায়েল এবং আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবেলা করছে। তার এই মন্তব্য ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও দেখা দিচ্ছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেন, ইরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেয়া যাবে না। সংবাদ সম্মেলনে রুবিও জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে একমত যে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অস্থিতিশীলতার উৎস। গাজা, ইরান ও লেবানন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। এর আগে মার্কো রুবিও ও নেতানিয়াহুর মধ্যে বৈঠকে গাজা, ইরান ও লেবাননে চলমান যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতানিয়াহু বলেন, গাজা ইস্যুতে আমরা এবং প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধের তথ্য ফাঁস করল ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১৫ মাস ধরে ভয়াবহ সামরিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ১৯ জানুয়ারি থেকে উপত্যকাটিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এ সময়ের মধ্যে সেখানে গাজার নিরীহ মানুষের ওপর চালানো বর্বর নির্যাতনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার তথ্য ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। রোববার ১৬ ফেব্রুয়ারি সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক ইসরায়েলি সেনা নিজেই ফাঁস করেছেন গাজায় সংগঠিত এক ভয়াবহ যুদ্ধাপরাধের তথ্য। ইসরায়েলি সংবাদ মাধ্যম হামাকমে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে এক ৮০ বছর বয়সী ফিলিস্তিনি বৃদ্ধকে গলায় বিস্ফোরক বেঁধে ৮ ঘন্টা ধরে হাঁটানো হয় এবং শেষ পর্যন্ত তাকে সহ তার স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়। হামাকমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জাইতুন এলাকায় অভিযানের সময় ইসরায়েলি সেনারা ওই বৃদ্ধকে বন্দী করে এবং তাদের জন্য একটি মানব ঢাল হিসেবে ব্যবহার করে। এক সেনা সংবাদ মাধ্যমটিকে জানান, আমরা তাকে আমাদের সঙ্গে বাড়ি ও সুড়ঙ্গ তল্লাশির কাজে বাধ্য করি। তার গলায় বিস্ফোরক বাঁধা হয়েছিল এবং বলা হয়েছিল, যদি তিনি আমাদের সহযোগিতা না করেন বা পালানোর চেষ্টা করেন তাহলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই ভয়াবহ পরিস্থিতিতে বৃদ্ধ ৮ ঘন্টা ধরে সেনাদের সঙ্গে হাঁটতে বাধ্য হন। সেনাটি আরও জানান, তিনি ৮০ বছর বয়সী একজন বৃদ্ধ। তার পালিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না এবং তিনি জানতেন তার পেছনে থাকা সেনারা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করতে পারে। ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, শীতে কাঁপছে বহু মানুষ। রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ শহরের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রাতভর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় ৪৬,০০০ গ্রাহক গরম শীতে কাঁপছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামহাল এমনটাই বলেছেন। আল জাজিরার প্রতিবেদন বলছে, রাতভর ১৪৩টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। তবে কিয়েভের বাহিনী বলছে তারা ৯৫টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপে শামিহাল বলেন, শূন্যের নিচে তাপমাত্রায় মানুষকে তাপহীন রাখতে এবং মানবিক বিপর্যয় সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এই হামলা করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলার প্রভাব অনেক বেশি ছিল। শহরটির ১ লাখ মানুষ তীব্র শীতের মধ্যে পড়েছে। তিনি বলেন, এটি একটি সাধারণ ইউক্রেনীয় শহর। সাধারণ বেসামরিক অবকাঠামো এর সঙ্গে শত্রুতা বা ফ্রন্টলাইন পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। রাশিয়ানরা আমাদের জনগণের বিরুদ্ধে এবং ইউক্রেনের জীবনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, এটি তার স্পষ্ট প্রমাণ। কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক চার্লস স্টার্ডফোর্ড বলেছেন, সাধারণভাবে কয়েক মাস ধরে রুশ বাহিনীর বড় কোনো অগ্রগতি আমরা দেখিনি, কিন্তু লড়াই কমার কোনো ইঙ্গিত আমরা দেখিনি। শুধু তুরস্কেই ৬১,০০০ সৈন্য হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন শুধু তুরস্ক অঞ্চলেই ৬১,০০০-এর বেশি সৈন্য হারিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার প্রকাশিত এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, তুরস্ক অঞ্চলে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ৬১,০১০ জন সৈন্য নিহত হয়েছেন। পাশাপাশি ৩৬৫টি ট্যাঙ্ক, ২৭৩টি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল, ২১৯টি আর্মড পার্সোনাল ক্যারিয়ার, ১,৮৮৬টি সাঁজোয়া যুদ্ধযান, ১,৯৯৪টি মোটর গাড়ি, ৪৪১টি আর্টিলারি ইউনিট এবং ৪৮টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস হয়েছে। এর মধ্যে ১৩টি হাইমারাস এবং ৬টি মার্কিন নির্মিত MLRS অন্তর্ভুক্ত। তাইওয়ানের আকাশে ২৪ চীনা সামরিক বিমান শনাক্ত। স্বায়ত্তশাসিত তাইওয়ানের আকাশে ফের প্রবেশ করেছে চীনের সামরিক বিমান। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কানাডিয়ান যুদ্ধজাহাজ স্পর্শকাতর তাইওয়ান প্রণালী দিয়ে যাওয়ার সময় তাইওয়ান দ্বীপের কাছে ২৪টি চীনা সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করেছে। খবর আল জাজিরা। এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের বেশ কিছু যুদ্ধবিমান এবং ড্রোন তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে। স্থানীয় সময় রোববার তাইওয়ানের চারপাশে চীনের সামরিক জাহাজের পাশাপাশি যৌথ সামরিক টহল দিতে দেখা গেছে। গাজায় নরকের দরজা খুলে দেবেন নেতানিয়াহু। হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেয়া এক যৌথ বিবৃতিতে এ হুমকি দেন তিনি। নেতানিয়াহু বলেন, আমাদের অভিন্ন কৌশল রয়েছে। সাধারণ মানুষের কাছে সবসময় এই কৌশলের বিস্তারিত প্রকাশ করতে পারি না, যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেওয়া হবে। যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে দরজাগুলো খুলে যাবে। যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা হামাসের সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দেব। আমাদের সব জিম্মিকে আমরা বাড়ি ফিরিয়ে আনব এবং এটা নিশ্চিত করব যে গাজা যেন কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। নেতানিয়াহু বলেন, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সোজাসাপটা সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সহায়তা করবে।